হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? দাঁড়াও, ক্যামেরাটা ঠিক করি। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। অনেকদিন পর সন্ধ্যাবেলা ব্লগ করার সময় পেলাম। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা তো কাজ থেকে বেরিয়ে যাই, আর মাঝে মধ্যে থাকলেও ঘুমিয়ে পড়ি, করা হয় না। আজকেও ঘুম পাচ্ছিল, বাট সাডেন ঘুমটা ভেঙে গেল। শুয়েছিলাম। আজকে অনেক ভিডিও বানাবার কাজ করেছি শাড়ি পরেই ঘুমিয়ে গিয়েছিলাম। তাই জন্যই এখন ইভিনিং এ তোমরা আমাকে শাড়ি পরে পাচ্ছ। অ্যাকচুয়ালি চেঞ্জ করবো বলে একটু রেস্ট নিই, দিয়ে শুয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছি। তো চোখ লেগে গেছিল, ঘুমোই নিয়েছি। দিয়ে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, তো ব্লগটা করছি। আর মেনলি এখন এই ব্লগটা করার কারণ হচ্ছে, তোমাদেরকে শুরুতেই বলে দিই, কারণ অনেকেই আছে যারা ভিডিও শেষ অবধি দেখো না, তাদের সুবিধা হবে। আজকে লাইভ আসবো, ঠিক আছে? আজকে রাত্রিবেলা 10টার সময় লাইভ আসবো। বেশিরভাগটা আমি মিডনাইট আসি, রাত্রিবেলা 1টার সময়। বাট ওই সময় অনেকে লাইভ থাকতে পারে না, মানে ঘুমিয়ে পড়ে। পরদিন তো অফিস থাকে, আমি জেগে তুমি জেগে বলে যে সবাই জেগে তা নয়। সবাইরই অফিস টাইমিং থাকে একটা। অনেকের থাকে যাদেরকে অনেক সকালবেলা বেরোতে হয়, তাদেরকে রাতে তাড়াতাড়ি শুতে হয়। আমারও মাঝে মাঝে থাকে যে অনেক মর্নিং এ বেরোতে হয়, তখন আমিও রাতে তাড়াতাড়ি শুই। তো তারা আবার বলে যে এত রাতে লাইভ আসো যে আমি থাকতেই পারি না, ঘুমিয়ে যাই। তো তাদের কথা ভেবে শুধুমাত্র আজকে লাইভ 10টার সময় আসবো। এরপরে করতে গেলে আবার অনেকটা লেট হয়ে যাবে। এর আগে করতে গেলে হবে, অনেকের থাকবে তোমার ডিনারের টাইম থাকবে, তো থাকতে পারবে না। সেই জন্য ভেবে আমি সিলেক্ট করলাম 10টা। তো বলে দিলাম তোমাদেরকে যে আজকে রাত্রিবেলা 10টার সময় লাইভ আসছি। তো চলো আজকে আমি একটু চা বানাই। অনেকদিন চায়ের ব্লগ পাওনি, তাই না? আগে বেশ অনেক হয়তো সন্ধ্যেবেলা করে লাইভ আসতাম। কি কালো লাগছে মুখটা, তাই না? লাইটের অভাব। তো যাই হোক, চলো পরে এত কথা হবে, আগে একটু চা বসাই। বাড়িতে থাকলে কাজের শেষ থাকে না আমাদের মেয়েদের। যখনই কিচেনে আসো দেখতে পারবে কিছু না কিছু কাজ পেন্ডিং পড়ে আছে। আজকে রান্না করেছিলাম, অনেকটা লেট হয়েছিল রান্না করতে। তো কিচেনের এইটা আমি পরিষ্কার করিনি, মানে গ্যাসটা পরিষ্কার করিনি। কিচেনে আসতেই ভয় লাগে, আসলেই কত কাজ। তোমাদেরকে দেখাচ্ছি কত কাজ, কি কাজ, কত কাজ বলছি তো, সত্যিই কত কাজ, এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আগে চাটা বসিয়ে দিই, কারণ চাটা হতে তো একটু সময় লাগবে। যতক্ষণ সব কাজ করব ততক্ষণে আমার চাটা ফুটে যাবে। তো এইভাবে একটু গুছিয়ে কাজ করলে আর কি কম সময়ের মধ্যে অনেক কাজ হয়ে যায়। আর এইগুলো শেখা আমার মায়ের দিয়ে। সব মেয়েরাই তার মায়ের কাছ থেকে এইসব শেখে। আমিও শিখেছি কি করে দুই হাতে, উইদাউট এনি হেল্প, দুই হাতে, এই জন্য বলছি দুই হাতে সারা বাড়ির কাজ অল্প সময়ের মধ্যে সব করে নেওয়া যায়, সেটা মায়ের দিয়ে শেখা। চলো চাটা বসালাম। আজকে চায়ে একটু চিনি খাচ্ছি। মাঝে একদিন একটু পায়েস বানিয়েছিলাম, তখন চিনি কিনেছিলাম, এতটা চিনি রয়ে গেছে। আমি তো এখন গুড় দিয়ে চা খাই, তোমরা জানোই। বাট যতই গুড় দিয়ে খাও না কেন, চিনি জিনিসটাই আলাদা। তো আজকে একটু চিনি দিয়ে খাচ্ছি। ব্যাস, চলো এবারে যেটা করব সেটা হচ্ছে, আজকে দুপুরবেলা রান্না করেছিলাম একটু ভাত, দই দিয়ে বানানো রেডো। এই যে দেখো, আর বেশি কাট করতে পারবো না, দারুণ হয়েছিল খেতে। তো এই ভাত আর রেডো এখন আমি ফ্রিজে তুলে রেখে দিচ্ছি, কারণ এটা দুপুরে খেয়েছি তো এখন আর এটা লাগবে না, মানে আজকে এটা আর খাবো না, সেই জন্য রেখে দিলাম ফ্রিজে। আর রেডো বানিয়েছিলাম, এই যে দেখো দই আর এই যে দুধ বেঁচে গেল। দুধটা শুধু চা লাগলো, রেডো বানাতে লাগেনি। বাট এটাকে বাইরে রাখলে কি হবে, আমি পরে নিজেই ভুলে যাব তুলতে। ব্যাস হয়ে গেল। চা পাতা চিনিটা তুলে রাখি। এইবারে একটা কাজ করতে হবে, সেটা হলো ফিল্টারে জল দিতে হবে। ঘরে জল শেষ হয়ে গেছিল, ঘরে গেছিল জল ফুরিয়ে। তো আজকে এখানে পাড়ায় এক দাদা আছে, বললে জল দিয়ে যায়। 50 টাকা করে 20 লিটারের দাম নেয়। তো আমার এখানে ফিল্টার আছে, তাহলে তোমাদেরকে দেখাই। এই হলো 20 লিটারের জার, ঠিক আছে? এরই দাম নিয়ে নেয় 50 টাকা, মানে 100 টাকা করে দুটো। 50 টাকায় একটা মানে 100 টাকায় দুটো। এই দুটো নিই, আর নিয়ে আমাকে ওই জলটাকে এই ফিল্টারে ঢালতে হয়। জলটা না যথেষ্ট পরিষ্কার, ফিল্টারে ঢালার দরকারই পড়ে না, একদম বিসলারির মতন। তবুও ফিল্টারটা অ্যাকচুয়ালি কিনে ফেলেছিলাম, তো তাই আমি ইউজ না করলে ওটা হবে না, সেই জন্য আমি ফিল্টারে ফেলে দিই। আর এইটা আমি কিছুতেই খুলতে পারি না, বাবারে দাও, এইটা এতটাই শক্ত
আমি এইটা কিছুতেই খুলতে পারি না, আমার খুব অসুবিধা হয়। এটা আসলে বড় বড় নখ নেই বলে আমার বেশি কষ্ট হয়। ব্যাস, এইবারে যেটা করব হচ্ছে এই জলটাকে এর মধ্যে ঢালতে হবে। এটাই হচ্ছে খুব হেভি একটা কাজ, মানে 20 লিটার, বুঝতে পারছো অনেকটাই ভারী। দাঁড়াও আঁচলটা মুড়ে নি। এই যে এইভাবেই সব কাজ একলা হাতে সারতে হয়। দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। সব জল গেল না, কারণ এটা 20 লিটারের নয়, আরো জল তো রয়ে গেল। এবারে এর ক্যাপটা যেহেতু খুলে ফেলেছি, এবার এটাকে কি করব, দেখো আমার কাছে ছোট্ট একটা এরকম কাঁচের বাটি আছে, ওটাকে ওর মধ্যে রেখে দিলাম, ব্যাস হয়ে গেল ঢাকা। আর এই হলো ফিল্টার, লাগিয়ে দিলাম। আর ফিল্টারের মাথায় একটা এরকম ছোট্ট কটনের কাপড় দিয়ে ঢেকে রাখি, কারণ ধুলো টুলো পড়বে, ঢাকনাটা নোংরা হয়ে যায় সেই জন্য। তো এই সন্ধ্যার আজকে এই কাজটা বাকি ছিল, করে দিলাম, কারণ ফিল্টারে জল ভরতে গিয়ে দেখছি জল সরু হয়ে পড়ছে, মানে জল ছিল না। আর এটা আজকেই এসেছে, তো ঢেলে দিলাম। আর একটু কাজ বাকি আছে, করে নি। বললাম একটু আগে যে কিচেনে আসতে ভয় লাগে, কিচেনে আসলে এত কাজ থাকে। তো যাই হোক, কিছু জিনিস অর্ডার করিয়েছিলাম। আমার ডিম খরচাটা বেশি হয়, সেই জন্য ব্লিঙ্কিটে যখনই ডিম কিনি, মানে কোনো জিনিস অর্ডার করি, ডিমটা বেশি করে অর্ডার করি। তো আজকে এই যে 12টা ডিম অর্ডার করেছিলাম, তুলে রাখছি। আচ্ছা, এখানে থাকলে সকালবেলা একটু ব্রেকফাস্ট করে কাজে বেরোই, যদি না দেরি হয়। তো এই যে আজকে 4টে কলা নিয়েছিলাম ব্লিঙ্কিটে, সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা, চা পাতা। আচ্ছা, আরো জিনিস ছিল, সেগুলো তুলে রাখা হয়ে গেছে, এগুলোই পড়েছিল। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা কাজে লেগে যাবে কখন জানো? আমার ডাস্টবিনে প্লাস্টিক প্যাকেটে নোংরা ফেলি, এবার এই প্লাস্টিক প্যাকেটে মুড়ে এর মধ্যে ঢুকিয়ে নোংরাটা আমাকে দূরে রিক্সায় করে ফেলতে যেতে হয়। এখানে কাছাকাছি কোথাও নোংরা ফেলার জায়গা নেই। ও 20 লিটারের জার তুলে আমি পুরো হাঁপাচ্ছি। তো চলো, চা হয়ে গেছে, চাটা ঢেলে। এখানে অনেক বাসন রাখা রয়েছে, দেখছো তো, বললাম দেখাবার দরকার নেই, অনেক বাসন সত্যিই রয়েছে রাখা। সব জল ঝরে গেলে তুলে রাখতে হবে। চলো, গ্যাস নিভিয়ে দিলাম। ওই কাজগুলো করতে করতে দেখো চা ফুটে গেল, ব্যাস একসাথে কতগুলো কাজ হয়ে গেল চা করতে এসে। হলো, এখন চা দিয়ে বিস্কুট ফিস্কুট কিছু খাবো না, ইচ্ছে করছে না। সন্ধ্যাবেলা চা খাওয়ার টাইম, শুধু চা খেতে ইচ্ছে করছে। তো এই হলো আমার চা। চলো, পুরো ঘেমে অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ। আর এখানে ভিডিও করার জন্য এত লাইট জ্বলে, মানে 3খানা, এদিকে একটা, এদিকে একটা, ওদিকে একটা, 3টে লাইট জ্বলছে। আর এখানে এমনি কোনো চিমনি বা এক্সস্ট ফ্যানের কোনো ব্যবস্থা করা নেই, সেই জন্য না এখানে হাওয়াটা বেরোয় না বাইরে, গরম হয়ে যায় গ্যাস চালিয়ে এখানে কিছু রান্না করলে, সেই জন্য এখানে আরো বেশি গরম লাগে। তোমরা অনেকেই আছো যারা বলো সোয়েটিং ব্লগ দেখবে, মানে আমি কাজ করতে করতে ঘেমে যাচ্ছি সেই ব্লগ দেখতে চাও। তো যখন কাজ করি সত্যিই সোয়েট হয়। এই দেখো পুরো পিছন পিছন সব ঘেমে গেছে, পিঠ পিঠ। আমি এখন ঘরে গিয়ে চা খাবো, তারপরে স্নান করব। বাথরুমে কিছু কাপড় ভিজিয়ে রাখা রয়েছে, কাপড় কাচবো, স্নান করব, দিয়ে একটু শোবো, তারপরে রাতের দেখছি কি খাবো, ব্যবস্থা করব, দিয়ে 10টার সময় লাইভ আসছি। তো যারা যারা ফ্রি থাকতে পারবে 10টার সময় আজকে জয়েন করো, লাইভ আসছি। আর আজকে কিন্তু আসবো শাড়ি পরে, দেখছি কোন শাড়িটা পরে আসবো। আগের দিন অনেকেই বলছিলে শাড়ি পরো শাড়ি পরো, তো বলেছিলাম পরের ডেতে আমি লাইভ আসলে শাড়ি পরে আসবো। তো আজকে শাড়ি পরে লাইভ আসছি। চলো, আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে রাত 10টায়। টাটা।